যারা যারা বিশ্বাস করে এই ভিডিওতে এসেছেন যে লোন থেকে আমি বাঁচতে চাই, সেই সম্পর্কে একটু আইডিয়া দিন। সেক্ষেত্রে তাদের জন্য এই ভিডিওটা আপনারা দেখুন, শুনুন, তারপর বুঝতে পারবেন। তার কারণ হচ্ছে ফর্মুলাগত অনেক রকম আপনারা হিসাব শুনেছেন, অ্যাভালেঞ্জি মেথড, তারপরে ওই স্নোবল মেথড, অনেক কিছু শুনেছেন। তারপরে আপনার যদি 20% কোনো লোন থাকে, অন্য একটা ছোটো পার্সেন্টেজের লোন নিয়ে ওই লোনটাকে মিটিয়ে দিন, অনেক কিছু শুনেছেন। কিন্তু আপনার কোনো রকম লোন আর দেবেই না, ধরুন আপনার আর লোন স্যাংশনই হবে না, সেই সিচুয়েশানে দাঁড়িয়ে আছেন। তাহলে আপনার কোন মেথডটা খাটবে আপনি বলুন তো? কোনো মেথড খাটবে? তারপরে আপনার ধরুন টায়ে টাকা হয়ে গেছে, তাহলে অ্যাভালেঞ্চি মেথড কীভাবে কাটাবেন আর ওই স্নোবল মেথডই কীভাবে কাটাবেন? আপনি শোধই করতে পারছেন না, কি করে করবেন? শুনুন, আমার পুরনো কিছু কথা না মনে পড়ে গেল, তাই জন্য মনে হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি বিষয়টা। তো এই ভিডিওটা সম্পূর্ণ কিন্তু আমার ব্যক্তিগত, আমি কোনো ফর্মুলা, কোনো রকম বড় বই, বড় লেখকের বই, আমি এইসব দিকে নয়। আমার ব্যক্তিগত জীবনের যে আমি যেটুকু বুঝেছি, অনুভব করেছি, সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। জানি অনেকে হয়তো বকবাস বলে মনে করবেন, ভাববেন যে ফালতু বকছে, কিন্তু একটু ভেবে দেখবেন, বিশ্বাস করে নিজেদের মতো করে সাজাবেন। আমি শুধু জাস্ট আইডিয়া দিচ্ছি, আমি যেটা বলছি সেটা কিন্তু করতে বলছি না, আমি জাস্ট আইডিয়া দেবো। আপনারা নিজেদের সিচুয়েশান অনুযায়ী এটাকে নিয়ে একটু চিন্তাভাবনা করে পথটা বার করবেন। প্রথমেই দেখুন, আমি আপনাদের বলি, ধরুন আপনার এত লোন হয়ে গেছে, ধরুন আপনার 5 লাখ টাকা লোন, আমি জাস্ট এক্সাম্পল সহ বলছি, আপনার 5 লাখ টাকা লোন আছে। তো আপনি বুঝতে পারছেন যে আমি যদি এই 5 লাখ টাকা লোন আমি যদি কোনো ব্যাংক থেকে নিই 5 বছর 6 বছরের হিসাবে কি 7 বছরের হিসাবে, তাহলে আপনার মোটামুটি 10-12 হাজার টাকা দিলেই হয়ে যাবে। কিন্তু আপনি তা করেননি, তো আপনি বিভিন্ন জায়গা থেকে ছোটোখাটো লোন নিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে। তো সেক্ষেত্রে কোনোটা 6 মাসের অ্যাপস লোনগুলো আর কি, কোনোটা 6 মাসের, কোনোটা 5 মাসের, কোনোটা 3 মাসের, কোনোটা 8 মাসের, এই রকম। তাহলে প্রচুর একটা অ্যামাউন্ট, মাসে বোঝায় দেখতে গেলে দেখা যাবে যে হয়তো 70-80 হাজার টাকা হয়তো আপনাকে লোনেই দিতে হচ্ছে, অত ইনকামই নয় আপনার। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আপনি লোনটা পাবেন কি করে? আপনি যখন ব্যাংকে লোনটা নিতে যাবেন, তখন আপনার তো সিবিল চেক হবে, সিবিলে তো ধরা পড়ে যাবে যে ও বাবা, আপনার এত লোন আছে, আমরা লোন দিতে পারবো না। এটাই তো বাস্তব কথা, আমার সঙ্গেও ঘটেছিল। করবেন কি দেখুন, যারা চাকরি করে তাদের ক্ষেত্রে এটা সুবিধা, কিন্তু যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রেও সুবিধা, অসুবিধা কিছু নেই। কীরকম ঘটনা দেখুন, আগে ব্যাংকে বা যেখান থেকে আপনি টাকাটি পাবেন সেই জায়গায় যোগাযোগ করবেন। যারা চাকরি করে তাদের ক্ষেত্রে একটু কম কষ্ট করতে হবে, যারা বিজনেস করে আনসিকিওর মানি, তো সেক্ষেত্রে একটু পরিশ্রমটা করতে হবে। বিষয়টা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে দেখে নিন যে আপনি 5 লাখ টাকা লোন স্যাংশন করতে পারবেন কি করলে। বলুন যে আমার যে এই সমস্ত লোনগুলো রয়েছে, এক্সিস্টিং লোনগুলো রয়েছে, এই লোন কটাকে যদি আমি মিটিয়ে দিই তাহলে আমাকে দেবেন 5 লাখ টাকা। তো যদি বলে যে হ্যাঁ দেব, তাহলে কি লাগবে না লাগবে, ডকুমেন্টস, এই সমস্ত জিজ্ঞেস করে আসবেন। কদিনের মধ্যে লোনটা স্যাংশন হতে পারে, এই সমস্ত জিজ্ঞেস করে আসবেন। আপনাকে কোথাও না কোথাও খুঁজে বার করতে হবে যে কে আপনাকে এই লোনটি দেবে। 1 নম্বর হয়ে গেল। এরপর কি করবেন, কোনো বন্ধুবান্ধব বা যে কোনো লেন্ডারের কাছ থেকে, বাইরে খালি হাতে, কিন্তু কোনো সিভিল দিয়ে নয়, অর্থাৎ প্যান কার্ডের আন্ডারে নয়, কিন্তু আপনাকে 5 লাখ টাকা ক্যাশ নিতে হবে, ধার। বলবেন 1 মাসের জন্য আমার এই ধারটি লাগবে, 1 মাসের জন্য লাগবে কি 2 মাসের জন্য লাগবে, এর বেশি নয়। তো তারা তো 1 মাস 2 মাসের জন্য আপনাকে অনেক টাকাই দিতে হবে। আমাকে যেমন অনেক টাকাই নিয়েছিল, 35,000 40,000 1 মাসের জন্য, বুঝতে পারছেন তো? আর যদিও আমি ওটা 6 মাসেই করে দিয়েছিলাম, যদিও আমি সেটা 6 দিনেই করে দিয়েছিলাম। তো যাই হোক, আমার এখনও মনে পড়ে সেই দিনগুলো।
আপনারা 1 মাস থেকে 2 মাস হাতে রেখেই কাজটা করবেন। লেন্ডার তো খালি হাতে 5 লাখ টাকা আপনাকে দেবে না, আর আপনি গয়নাও নিতে পারবেন না ঘর থেকে, কারণ গয়না নেওয়াটা সবসময় সম্ভব নয়। তাহলে কি করবেন? নিজের কোনো সম্পত্তি, নিজের বাড়ি দরকার পড়লে আপনি বন্ধক রাখুন। মাত্র তো 1 মাসের ব্যাপার, বন্ধক রাখুন, সেভাবে কাগজপত্র রেডি করুন, ভয়ের কিছু নেই, সব কিছুই ওকে। যদি কাগজপত্র ঠিকঠাক রেডি করেন কোনো ভয় নেই। আপনি দিয়ে টাকাটি নেন, টাকাটি নিয়ে ব্যাংকের কিছুদিন পর মানে টাকাটি শোধ করে দিন, বাইরের যা লোনের শোধ করে দিন। শোধ করতে 4-5 দিন পর দেখবেন আপনার সিবিলটা মোটামুটি আপডেট হয়ে যায়। কি 1 সপ্তাহে ধরুন, 1 সপ্তাহ লাগে না। তারপর ব্যাংক থেকে আপনি ওই লোনটাকে স্যাংশন করিয়ে নিয়ে নেন। তাহলে কি হবে? আপনার আর অত চাপ রইল না। আপনাকে এই যে কাজটা যতটা আমি সহজে বললাম না, কাজটা কিন্তু অতটা সহজ নয়, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে করতে। কাজটা যদি করতে পারেন, আপনাকে খাতাপত্র নিয়ে কিন্তু হিসাবটা করুন যে আপনার কত টাকা লোন আছে, কত টাকা লোন পেতে পারেন। বললাম প্রথমে কি, আপনারা আপনাদের নিজেদের মতো করে হিসাবটা করুন। আর এই হিসাবটা দেখবেন, যদি আপনি একটু পরিশ্রম করে মাথায় টেনশন নিয়ে কাজটা কমপ্লিট করতে পারেন না, মানে কি বলবো, একদিকে পুরো মানে সোনায় সোহাগা হয়ে যাবে যাকে বলে, পুরোটাই সুন্দর হয়ে যাবে। ভাবুন না, আপনার কোথায় 70-80 হাজার টাকা আপনি ইএমআই দিচ্ছিলেন, আজকে আপনি 10,000 টাকার মতো ইএমআই দিচ্ছেন। অনেকটা রেহাই না? মানে পুরোটাই রেহাই। প্লাস আপনার চাপও রইল না কোনো, কেউ আপনাকে ফোনও করবে না, ব্যাংক থেকে হয়তো ফোন করে না। আর আপনি দেবেন না এরকম মানুষের কথা রাখবেন কেন? আপনি লোন নিয়েছেন যখন, টাকা তো অবশ্যই দিতে হবে। মোট কথা, আপনার যে মাথায় প্রেশার, সেই প্রেশারটা পুরোপুরি কমে গেল। এটা হচ্ছে একটা জিনিস আমি যেটা খুব ভালোভাবে ফিল করেছিলাম। আর একটা জিনিস আপনাদেরকে বলবো, তো এরপর যেটা আমি বলতে চলেছি সেইটার মধ্যে একটু টাইম সাপেক্ষ ব্যাপার, এবং একটু বুঝে শুনে কাজ করবেন। কীরকম দেখুন, ধরুন আপনার কোনো অ্যাপস লোন আছে, আমি করেছিলাম এটা এবং ফল পেয়েছিলাম। আপনার অ্যাপস লোন আছে, এবার ধরুন আপনার লোন আছে 70,000 টাকা, জাস্ট এক্সাম্পল 70,000 টাকা। আপনার ইএমআই পড়ছে ধরুন কিছু না হলেও 15, আমি রাউন্ড ফিগারে ধরছি কিন্তু সব 15,000 টাকা হলো 6 মাসের, না হলো না তো, ধরুন 90,000 টাকা, 80,000 টাকা, ঠিক আছে, 80,000 টাকা। এবারে এই 6 মাস আপনি 15,000 টাকা করে দেবেন, মানে কি হলো 6-15-90, আপনি 90,000 টাকা দেবেন আর কি, 80,000 টাকা আপনি পেয়েছেন। এবারে দেখুন, তার আগে কিন্তু আপনি খাতায় পুরো হিসাব রাখবেন যে আপনার মোট কত টাকা লোন হলো, লোনের মোট অ্যামাউন্টটা আর কি, আউটস্ট্যান্ডিংটা, এটা কিন্তু খাতা লিখে রাখবেন। আপনি দিচ্ছেন 2 মাস দিলেন, 3 মাস দিলেন, কত হলো? 45,000 টাকা হয়ে গেল। আরও তারপরে আর 35,000 টাকা বাকি রইল। যদি আপনার কাছে ইনকামের সেরকম জায়গা থাকে, মানে 1 মাসে যদি আপনার 35,000 টাকা ইনকাম হয়, তাহলে আপনি কি করবেন বলুন তো? ওই 35,000 টাকাটা মাইনে পেয়েই ওই লোনটাকে মিটিয়ে দিন, পুরো শোধ করে দিন, বোঝা গেল? দিয়ে আবার ওখান থেকে লোন নিন। তা বলবেন যে আবার লোন নিলে তো আবার তো সেই প্রসেসিং ফি কাটবে, এই কাটবে, আর কত কম টাকা পাবো, কিছু করার নেই, এটা আপনাকে মেনে নিতে হবে। ওই যে 35,000 টাকা আপনার মানে দিয়েছিলেন, ওই 45,000 টাকাই লোন নিন আবার। দেখুন এখন আবার ওটা আপনি আগামী 6 মাসের জন্য নিয়ে নিন। দেখুন এখন আপনার ইএমআইটা কিন্তু আর 15,000 টাকা পড়বে না, এখন আপনার ইএমআইটা দেখবেন কমে হয়তো 8,000 কি এরকমের মধ্যে দাঁড়িয়ে গেছে। তো এইভাবে যদি ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন লোনগুলোকে এইভাবে করেন না, দেখবেন ইএমআই আস্তে আস্তে কমতে কমতে কোন জায়গাকে দাঁড়িয়েছে। দেখবেন একটু টাইম লাগবে, আমি প্রথমেই বললাম কোন জায়গায় দাঁড়িয়েছে দেখবেন। তো যখন আপনার গ্রিপের মধ্যে চলে আসবে এই ভয়ঙ্কর বিষয়টা না, আস্তে আস্তে গ্রিপের মধ্যে চলে আসবে। আমি যে দুটো মোক্ষম প্রসেস বললাম, একটু নিজেদের মতো করে সাজিয়ে নিন বিষয়টাকে। আমি জাস্ট একটা আপনাদেরকে ধারণা দিলাম, মানে আমার পুরনো ঘটনা মনে পড়ে গেল। তাই এইভাবে যখন আপনার ধাতের মধ্যে চলে এলো,
তখন আপনি এবার স্নোবল মেথড প্রয়োগ করুন, স্নোবল মেথড, অ্যাভালাঞ্চি মেথড প্রয়োগ করুন, যেটা আপনার সবথেকে কম ইন্টারেস্টের, এই কম ইএমআই, মানে কম টাকা আউটস্ট্যান্ডিং আছে। ধরুন কোনোটাতে আপনার 20,000 টাকা আছে, আপনি 20,000 টাকাটা আগে শোধ করে বাড়ি পাঠিয়ে দিলেন। তারপরে কোনটা আছে, 30,000 টাকারটা আছে। তো ছোট থেকে শুরু করে আস্তে 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 এরপরে করবেন, যেটাকে স্নোবল মেথড বলা হয়। তো এইভাবে আপনারা আগে গ্রিপটা ধরুন, টাইম লাগবে, একটু টাইম লাগবে, কিন্তু গ্রিপটা ধরুন, দেখুন সব ওকে হয়ে যাবে। কিন্তু প্রথমের যে কথাটা বললাম, একটুখানি চাপ আছে ঠিকই, কিন্তু আপনি অবশ্যই ওটাতে দুরন্ত ফল পাবেন, একদম মানে খুব তাড়াতাড়ি ফল পাবেন, প্রথমে যেটা বললাম। তবে আগে কনফার্ম হয়ে নেবেন যে কিন্তু ব্যাংক লোন দেবে তো, নাহলে কিন্তু এইদিকে কিন্তু আপনি ফেঁসে যাবেন। এটা কিন্তু একটু একদম 100-এ 200% শিওর হয়েই কিন্তু করবেন। দেখুন এইগুলো হচ্ছে নিজেদের মানে এক্সপিরিয়েন্স থেকে জানা বা পাওয়া বুদ্ধি যাকে বলেন। তো এইগুলো সব জিনিসটা না মানে বইয়েতে লেখা থাকে না, কিছু কিছু জিনিস মানে ঠকে শেখা বলে না, সে ঘষে মেজে শেখা, সেই জিনিস। অনেকে আমার ভিডিও পছন্দ করে না, অনেকে ভাবে আমার কোনো স্টুডিও নেই, আমার কোনো ব্যাকগ্রাউন্ড ভালো নেই, ঘরের মধ্যে একটা চেয়ারের মধ্যে বসে বসে আপনাদের সঙ্গে কথা বলি, অনেকে গ্রাহ্য করে না। কিন্তু একটু শুনে দেখবেন, দেখবেন উপকার পাবেন। আমিও কিছু পড়াশোনা করেই কিন্তু আপনাদেরকে কিছু জানাতে এসেছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।